সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল থেকে আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করা দিয়ে শুরু করলাম। আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে, আমার যেগুলো খাবার সেগুলো সমস্ত খাওয়া হয়ে গেছে। এখন এগুলো করে নেব, কিছুটা কাজ করে নেব। টগরি এসে রান্না করে দিয়েও চলে গেছে, আর আমি আমার যে কাজগুলো এখন বাকি আছে সেগুলো করব। আজকে মাসি আসবে না, ঘরটা একটুখানি ঝাড় দেবো, তারপরে সমস্ত কিছু মানে মোটামুটি সেগুলো সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা একটু বেরোবো। কোথায় যাব কি করছি সেগুলো আবার তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো তাহলে। আজকে আমি এই ভাঁজ করা এগুলো দিয়ে শুরু করি, ঘরের কিছু কাজ দিয়ে শুরু করি। দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, সারাদিন আমি কি করছি তোমরা দেখতে পাবে। আর কালকে তো টিভির কথা বললাম, টিভিটা হয়ে যাবে, কারণ ওই পার্টসটা পাওয়া গেছে, যে বোর্ডটা যেটা খারাপ হয়ে গেছে সেটা পাওয়া গেছে। এখন বললো লাগানোর পর দেখা যাক কি হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে জানাবো। তবে এগুলো মানে ইয়ে করা মানে বুক করা খুব মুশকিল। যেখান সেখান থেকে বুক করলে উল্টো পাল্টা হয়ে গেলে খুব মুশকিল। সেই জন্য ঠিক জায়গা থেকে বুক না করলে জিনিস পাওয়াও কঠিন। দেখতে থাকো তাহলে। শুরু করে দিলাম যুদ্ধকালীন তৎপরতায়। সংসারের যা কাজ, আমাদের যা ধর্ম আর কি, সংসার ধর্ম শুরু করেছি জীবনে। এই ব্রত নিয়ে আমরা নেমেছি, মানে সেই কারণে সেই ধর্ম পালন করছি। আর সেই ধর্মটা খুব সুন্দরভাবে ভালোবাসার সঙ্গেই পালন করে চলেছি। সেই কারণেই হয়তো এতদিন ধরে চালিয়ে যেতে পারছি। আজ এক আধটা দিন নয়, এক আধটা বছর নয়, বছরের পর বছর একইভাবে একই রকমভাবে কাজগুলো আমরা করে চলেছি। ভালো লাগে, ভালোবেসেই করি। তবে হ্যাঁ, মাঝে মাঝে তো মনেই হয় যে সবসময় যে ভালোবেসে করি তা নয়, কিছু কিছু সময় তো মনেই হয় যে একটু রেস্ট নিই, একটু বসে থাকি, এখন করব না তখন করব, কিন্তু সেটা হয়ে ওঠে না। যে কাজ যখনকার তখন যদি করে না ফেলা যায়, তাহলে যে পরিমাণ পরিশ্রম হয় সেটা ধারণার বাইরে। আমার মনে হয় যারা কাজ করো তারা অবশ্যই জানো যে কী পরিমাণ পরিশ্রম মানে করতে হয়। পরে করতে গেলে একদিন যদি ফেলে রাখা যায় তাহলে সে কাজটা কী পরিমাণ মানে বেড়ে যায়, এটাই ব্যাপার। আমি দেখেছি আমাদের যে ঘর, এই যে ঘরে এখন আমরা শুচ্ছি, সে ঘরে আমার একটা আলনা আছে। আলনাটা আমি প্রতিদিন নিয়ম করে গোছাচ্ছি, কিন্তু প্রতিদিনই আবার একই রকম উলটপালট হয়ে যাচ্ছে। এটা যদি আমি 2 দিন 3 দিন পর গুছাই বা 4 দিন পরে গুছাই, যে আজ গুছাবো না, থাক একসঙ্গে বেশি হলে গুছাবো, তখন কি হয়, তাল পায় না যে কিভাবে গুছিয়ে উঠবো বা মানে কিভাবে গুছালে ভালো লাগবে দেখতে। তা এই রকম ব্যাপার হয়। সেই কারণে প্রতিদিনকারটা প্রতিদিন গুছিয়ে ফেলি, ওতেই আমার মানে সুবিধে হয়। আর সব সময় যে ফেলে রাখতেও ভালো লাগে না। হঠাৎ করে ফেলে রাখবো, হঠাৎ করে লোকজন চলে আসবে, দেখবে এরকম অগোছালো হয়ে পড়ে আছে, তখন ভাববে এরা হয়তো এরকম অগোছালো মানে অগোছালোই রেখে দেয়, সব কিছু গোছায় না, কিন্তু আসলে প্রতিদিনই গুছিয়ে যাচ্ছি। তো সেই কারণে আমি নিয়ম করে প্রতিদিন গুছাই। কোনো দিন ভালো লাগে না, মানুষের তো শরীর। দেখে নাও কিচেনটা কি অবস্থায় আছে, একদম পুরোটা দেখে নাও। এখানে যেমন মুড়ির প্যাকেট, এখানে চাটু, এখানে সমস্ত খাবার দাবার, এখানে বাসনগুলো আছে কিছু, এখানে কিছু বাসন আছে, এখানে কিছু আছে। এগুলো সমস্ত দেখে নিলে এবার আমি কিচেনটা পরিষ্কার করতে থাকি, সেটাও দেখতে থাকো। আর এখানে দুটো গামছা পেতে রাখা আছে, কারণ টাওয়ালগুলো কাচতে দেওয়া ছিল, এবার টাওয়ালগুলো তুলে নিয়ে আসবো, ওগুলো ভাঁজ করবো, এই জায়গাটা পুরোটা ঠিকঠাক করবো। এবার দেখতে থাকো এটা কিভাবে ঠিকঠাক করি, দেখে নাও। দেখো কিভাবে আমি কাজগুলো মানে খুব তাড়াতাড়ি করে ফেলি। খুব তাড়াতাড়ি বলতে হ্যাঁ, যতটা তাড়াতাড়ি বলছি ততটা নয়, কারণ কাজটা করার সময় আমার কোনো দিকে জ্ঞান থাকে না। মানে এটা সত্যি কথাই, পরপরই করি, তার রেস্ট নিয়েও করি, রেস্ট নিয়ে করি না তা না, কিন্তু কাজ যখন করি তখন কোন দিকে কি ফেলি, কোন দিকে কি রাখি, কোনো থাকে না কিছু জ্ঞান। পরপর কাজগুলো করে নিয়ে ঘরটা গুছিয়ে নিয়ে তারপর সমস্ত কিছু আমি ঠিক করি। এখন যেটা দেখছো করছি আমি, এর আগে কিন্তু মাসি এসে সমস্ত কিছু করে বাসন মেজে ঘরটা মুছে দিয়ে চলে গেছে। কিন্তু মাসি যে টাইমে আসে সেই টাইমে আমি যদি মানে আমি এই সমস্ত কাজগুলো করে উঠতে পারি না। বুবাই অফিস যাওয়ার আগেই মাসি চলে আসে, ধরো 9:30 10টার দিকে চলে আসে।
এবার এই 9:30 10টার মধ্যে বুবাইয়ের অফিস বেরোনো থাকে, ওই কারণে অন্য কাজ করে উঠতে পারা যায় না। ও খেয়ে অফিসে বেরিয়ে যায়, তারপর আমরা ধীরে সুস্থে কাজগুলো করি। তা সেই কারণে অফিসে বেরিয়ে চলে গেছে, তার আগে মাসি চলে এসেছে, বাসনগুলো সমস্ত মেজে দিয়ে চলে গেছে। তা আমি সেইগুলো এখন সমস্ত ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। এগুলো আমি বিকেলেও করি, তা ইদানিং আর বিকেলের দিকে করব বলে রাখছি না, সকালেই করে ফেলছি। কোনো দিন বিকেলেও করি, কোনো ঠিক থাকে না, তবে বেশিরভাগ দিন বিকেলেই করি। আর আজকে যেহেতু থাকবো না বিকেলে, একটু বেরোবো, সেই জন্য আমি ভাবছি যে সকালের দিকে এই কাজগুলো সেরে রেখে যায়। যদি এগুলো গুছিয়ে রেখে যায়, পরে এসে ঝামেলাটা অনেক কম হয়। আর এইভাবে যদি ফেলে রেখে চলে যায়, পরে এসে যখন দেখি এই জায়গাগুলো এরকম হয়ে পড়ে আছে, তখন ঠিক ভালো লাগে না। তা সেই কারণে আমি এগুলো গুছিয়ে রেখেই যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে শব্দ হচ্ছে। মানে বললাম তো, কোনো জ্ঞান থাকে না যখন এই সমস্ত গোছাতে টোছাতে লাগি। নিজের মতো করে একবারে পুরোটা গুছিয়ে নিই, তারপরে আমি সব কিছু আবার একটু রেস্ট নিই, থেমে টেমে নিই। তা কোথায় যে কি ফেলি, তখন পাপোশ টাপোশগুলো এদিক ওদিক সরিয়ে দিই, দিয়ে বাসন টাসন গুছাতে লাগি। আমি তোমাদের যখন ভিডিও করে দেখাই, তোমরা তখন দেখো যে আমি হয়তো গুছিয়ে গুছিয়ে কাজগুলো করছি, সুন্দর করে কাজগুলো করছি। তা আজকে দেখাচ্ছি যে আমি কাজ করার সময় কোন জিনিসটা কোন দিকে ফেলি, কিভাবে কি করি। দেখো আমার পায়ের যে নিচে পাপোশগুলো আছে, রানারটা আছে, পাপোশটা আছে, ওগুলো কিন্তু একটাও নির্দিষ্ট জায়গায় নেই, কারণ ওগুলোকে আমি ওইভাবেই পা দিয়ে সরিয়ে আগে সমস্তটা ঠিক করে গুছিয়ে নিয়ে তারপর পাপোশগুলোকে তুলে ঝেড়ে সে জায়গাটা আর একবার ঝাড় দিয়ে দিই। মাসি এসে কিন্তু ওগুলো তুলে ঝাড় দিয়ে বাসন মেজে জায়গা মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। কিন্তু যেহেতু আমি এগুলো আবার করছি, সেই কারণে আমি এই জায়গাটা ঠিকঠাক করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি আর মানে আবার আর একবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। গ্যাসের হবটা পরিষ্কার করে তো দিয়েই গিয়েছে দেখেছো, কিন্তু তার উপরে টিস্যুগুলো পাতা বা টিস্যুগুলো তোলা কাচা এগুলোর ব্যাপার থাকে, এগুলো করা বেশিরভাগ সময় লাগে আমার ঘর পরিষ্কার করতে। রান্নাঘরটা আমার মনে হয় বেশিরভাগ মেয়েদেরই রান্নাঘরটা গোছাতেই বেশিটা টাইম লেগে যায়, কারণ ওই জায়গাটাই সবচেয়ে বেশি নোংরা হয়। আর অন্যান্য জায়গাগুলো তো সেরকম কিছু নোংরা হয় না, ওই হয়তো জামা কাপড় থাকলো বা ব্যাগপত্র থাকলো বা এগুলো একটু সরিয়ে নড়িয়ে নিলেই হয়ে গেল। আর তাছাড়া আমরা যে চাদর বলো, সোফার কভার, এটা ওটা চেঞ্জ করি, এগুলো যে খুব বেশি এখন নোংরা হয় তা কিন্তু হয় না। কিন্তু কি হয়, ওই যে মানে অনেক দিন ধরে বসতে বসতে আর ভালো লাগে না সেই জায়গাটায় বসতে, সেই চাদরটার ওপরে শুতে, সেই সোফার কভারটার ওপরে বসতে, তখন আমরা কি করি, ওগুলো তুলে কাচি, আবার নতুন পুরনো করে আবার পাতি, এই রকমই করি। আর এখন কি হয়েছে, বিছানার চাদর কাচা বলো তোলা বলো, এখন তো বিভিন্ন ধরনের বিছানার চাদর মাঝে মাঝেই চেঞ্জ করে পাতা হয়। আগে কি ছিল, আগে একটাই চাদর ছিল বিছানায়, একটা চাদর তুলতে হতো, সেটাই কেচে আবার সেটাই পাততে হতো। বিছানার চাদর এখন দেখবে ছেঁড়ে না, বেশিরভাগ বাড়িতে আমি দেখেছি লক্ষ্য করে, বিছানার চাদর ছেঁড়ে না, খাস্টে হয়ে যায়, একটু রঙটা ডিসকালার হয়ে যায়, কিন্তু সেটা অনেক দিন পরে, একটা না হয় না। চাদর নোংরা হয় না, ছেঁড়ে না, মানে চাদর যে চেঞ্জ করব তারও উপায় নাই। তা এইটা আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি। কারণটা হচ্ছে একটাই, যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন কি হতো, বুবাই ছিল ছোট, আর তখন চাদরও এত ছিল না, খুব কম, মানে ওই একটা কি দুটো চাদর ছিল, একটা চাদর হয়তো ভালো ছিল, সেটাকে তুলে রাখা হতো লোকজন আসলে পাতবো বলে, আর একটাই চাদর সবসময় বিছানায় পাতা হতো। সেই সবজি বাজার নিয়ে এসেছে দেখছো, অনেকদিন পর আবার সবজিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা এখানে এনেছে হচ্ছে পটল, এই যে এতগুলো পটল দেখছো, এই পটলগুলো মানে একদিন ঠিকঠাক হবে, আর একদিন হয়তো অল্প কটা ভাজা হবে, তার বেশি হবে না, মানে একদিনেই হয়ে যাবে। আমি যদি পটল দিয়ে একটা কিছু করি আর একটা যদি ভাজা করি, তাহলে এই পটল একদিনই শেষ। আর এখানে হচ্ছে শশা নিয়ে এসছে কটা আমার জন্যে, মানে আমি শশাটা বেশি খাই আর এই সময় খাচ্ছি বেশি। আর এখানে দেখছো কাঁকরোল, আর এই লাউ একটাতে হয় না, এর সঙ্গে আর একটা আলাদা সবজি করতে হয়, তবে একটা লাউ রান্না করলে হয়। মানে এই লাউটা যদি রান্না করি, তাহলে তার সঙ্গে আমাকে আর একটা আলাদা সবজি রান্না করতে হবে। আর এই হচ্ছে বেগুন আর পুঁই ডাঁটা, আর এখানে হচ্ছে টমেটো, এই কটা সবজি নিয়ে এসে। এগুলো আমার 2 দিনের বেশি যাবে না, মানে একদিন, খুব বেশি হলে 2 দিন কি 1.5 দিন এরকম যাবে, তার বেশি যাবে না। তা এই কটা সবজি রান্না মানে হবে, এই দেখতে মানে দেখো, এগুলো এবার আমি তুলে ফেলি। আর এখন গোছানোর কিছু, মানে গোছানোটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এখন তুলে ফেলি, দেখতে থাকো। তো যেটা বলছিলাম বিছানার চাদরের কথা,
তো চাদর সম্পর্কে যেটা বলি, আমাদের এখন যেমন বিছানার চাদর ছেঁড়ে না, নোংরা হয় না, কিচ্ছু হয় না। আগে বিছানার চাদর এত ছিঁড়ে যেত যে মানে মাঝে মাঝে আমি বিছানার চাদর দিয়ে দিয়ে কাঁথা সেলাই করিয়ে নিতাম। গ্রামের বাড়ির কথা বলছি, তখন বুবাই ছিল ছোট, আর চাদর ছিল বিছানার পাতার জন্য একটাই, একটা চাদরই বারবার তুলতাম। তাকে সার্ফ, সোডা, আগে সোডা ছিল, এখন তো সোডা নেই, সোডা সার্ফ দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে আছড়ে বাড়ি মেরে মেরে সেই চাদর কাচতে হতো। কারণ বুবাই তো তেল মাখাতে হতো, ওকে তেল মাখতো, তারপরে সে বিছানার ওপর ডলতো, লাফাতো, ঝাঁপাতো। একটাই ঘর, একটা বিছানা, কোথায় যাবে ছেলেটা? বাইরে খেলা করতো, খেলা বাইরেই করতো, কিন্তু বাইরে খেলে এসে তো বিছানার ওপরেই সে ডলতো। সে গায়ের নোংরাটা তো ওকে যে ধোয়াবো মুছাবো সে সময়টুকু দিত না, খেলতে খেলতে সে ছট করে উঠে বিছানায় উঠে পড়লো। সেই কারণে বিছানার চাদর নোংরা বেশি হতো, তাই বারবার কাচতে হতো। আর কাচার পরে যে সেটা তুলে আর একটা চাদর পাতবো, সেই চাদর ছিল না। একটা চাদর থাকতো ভালো, যেটাকে তুলে রাখা হতো লোকজন এলে পাতবো বলে, আর একটা চাদর সবসময় বিছানায় পাতা থাকতো। যদি বেকায়দা বর্ষা হতো তখন ওই তুলে রাখা চাদরটাই কাচার পরে পেতে দিয়ে তারপরে যখন আবার ওই চাদরটা শোকাতো, যে চাদরটা পাতা থাকে শোকাতো, সেটা তুলে নিয়ে এসে আবার পাততে হতো। তা এই ছিল আগের জীবন। আমাদের আগের জীবনের কথা বলছি, জানি না যারা বেশি বর্ধিষ্ণু পরিবারের মানুষজন তাদের কথা আমি বলছি না, আমি আমার মতো সাধারণ পরিবারের মানুষের কথা বলছি। আমাদের মতো যারা আমার সঙ্গে একমত তারা বলতে পারো, যারা একমত নাও হতে পারো, আমি আমার কথা বলছি ব্যক্তিগতভাবে যেটা হতো আমার আগে। তা সেই জিনিসটা বুবাই আস্তে আস্তে বড় হলো, কিন্তু চাদর তখন কাচতেই হতো, কারণ গ্রামের বাড়ি বুঝতেই পারছো, গরু বাছুর ধান পাট সমস্ত কিছু ছিল, কাজেই চাদর খুব চেঞ্জ করতে হতো। আর একটাই ঘর, সেইখানে গিয়ে বিছানাতেই বসার জায়গা, আর কোনো আলাদা বসার জায়গা ছিল না। হ্যাঁ, বারান্দায় থাকা হতো, উঠোনে থাকা হতো, সব ঠিক আছে, কিন্তু তবুও বিছানা তো সেই একটাই, যখন শুবো বা বসবো, লোকজন আসবে বসবে, যেই আসুক। আর এখনকার মানুষ কি করছে, ঘরের মধ্যে গিয়ে কেউ বসে না, বাইরে যে জায়গাটা থাকে সেই জায়গাটাতে হয়তো ডাইনিংয়েই বসলো, বিছানা পর্যন্ত পৌঁছয় না। আগে মানুষের ঘর বার বলে কিছু ছিল না, বারান্দাতেও বসতো, উঠোনেও বসতো, আবার ঘরে গিয়েও বসতো, সব রকমই ব্যাপার ছিল। সেই জন্য চাদরটা কাচতে হতো বেশি, তো সেইভাবে বেশি চাদর কাচা হতো, তাই চাদর নোংরাও হতো, কাচতে হতো, বারবার তুলে পাততে হতো, তাই চাদর ছিঁড়তেও বেশি। আর সেই চাদর দিয়ে ক্যাঁথাও করতাম আমি। কিন্তু এখন সেই জিনিসটা যেহেতু কমে গেছে, বুবাই বড় হয়ে গেছে, মানুষজন কমে গেছে, প্রত্যেকের আলাদা আলাদা ঘর হয়ে গেছে, বিছানায় বসা কমে গেছে, কাজেই বিছানা যেমন করে গুছিয়ে রাখা হয় তেমনই গোছানো থাকে। তারপরে হয়তো ওই রাতে শোয়ার পরে সকালে উঠে বিছানাটা গুছালাম, ব্যাস থেকেই গেল, আর চাদর তোলা বা কিছু অসুবিধে হলো না, চাদরটা যেমনকার তেমনই থেকে গেল। কাজেই চাদর যে বেশি নোংরা হয় তা না, কিন্তু এখন আমাদের এন্টারটেন নেই তো, শুধু টিভি আর মোবাইল ছাড়া আলাদা কোনো এন্টারটেন নেই। বিশেষ করে আমাদের মতো গৃহবধূ যারা, তাদের এই সংসারের কাজটাই এন্টারটেন। তাই সংসারের কাজটা করতে যাতে ভালো লাগে, সেই ভালো লাগার জন্যে এক এক সময়ে এক একটা কাজ আমরা করি। যেমন কিচেনের বাসনপত্র, বিভিন্ন টাইপের বাসন কিনি, কেন না আমরা এই বাসনগুলোকে বারবার নাড়াচাড়া করে দেখে সেটাকে আবার তুলে গুছিয়ে রাখি। এটাই আমাদের এন্টারটেন, এটাই আমাদের ভালো লাগা, যে একটা বাসন অনেক দিন ধরে ব্যবহার করছি, সেটার ভালো লাগছে না, ঠিক আছে সেটাকে চেঞ্জ করে আর একটা নিই, এটা ভালো লাগবে দেখতে। এই হচ্ছে আমাদের ভালো লাগা। যেমন রান্না, খাবার খেতে খেতে একই খাবার যখন ভালো লাগে না, তখন আমরা একই সবজিকে বিভিন্ন রকমভাবে রান্না করি, ঠিক সেই রকম ঘরও তাই। বিছানার চাদরটা একভাবে পাততে পাততে নোংরা হয় না, ছেড়ে না, কিন্তু ভালো লাগে না। তখন ওই 7 দিন 10 দিন পর পর চাদরটা যখন পাল্টাই, বালিশের ওয়ারগুলো যখন আমরা চেঞ্জ করি, তখন নিজেরাই বিছানাটার দিকে তাকিয়ে দেখি যে না, খুব সুন্দর লাগছে তো বিছানাটা দেখতে, এবার একটু গিয়ে সুন্দর করে বসি বা একটু শুই। যখন ঘরের আলনাটা প্রতিদিনকার নিয়ম মতো গুছাতে গুছাতে মনে হয় এই জামা কাপড়গুলো যদি আরেকটু অন্যরকমভাবে রাখতে পারতাম, তখন কি করি, হয়তো কিছু তোয়ালে দিয়ে বা অন্য ধরনের কোনো ধরনের কাপড় দিয়ে, কিছু একটা দিয়ে জামা কাপড়গুলোকে সুন্দর করে ঢেকে রাখি। তখন কি মনে হয়, বাহ, এইভাবে ঢেকে রেখে তো বেশ ভালো লাগছে গুছানোর পরে। এই যে ব্যাপারগুলো, আলনা ঢাকার ব্যাপারটা আমাদের গ্রামের দিকে ছিল, এখানে অতটা নেই, তার কারণ ওখানে নোংরাটা খুব বেশি হতো, সেই কারণে ঢেকে রাখা হতো। আর এখানে নোংরাটা খুব কম হয় বলে সেই আলনাটা ঢেকে রাখার ব্যাপারটা নেই। আর হট করে মানুষজন ঘরে ঢুকে পড়তো, প্রচুর জামা কাপড় অত একসঙ্গে ভাঁজ করা সম্ভব হতো না, সেই কারণে ওইভাবে ঢেকে রাখলেও অনেকটা সুবিধে হতো। আর এখন কি হয়েছে, বক্সের ভেতরে সব ঢুকিয়ে দাও, তোমার কেউ কিচ্ছু দেখতে পাবে না, যতই নোংরা থাক, যতই অগোছালো থাক। তা এইরকম একটা ব্যাপার,
সেই সময় আর এই সময়কার, সেই সময় বাইরে বেরোনো, বন্ধুবান্ধবদের সঙ্গে ঘোরা, তারপরে আরও বিভিন্ন, আমি যেমন গান বাজনা করতাম সেখানে গান বাজনা করা, সংসারের বিভিন্ন ধরনের কাজ ছিল যেগুলো আরও বেশি করতে হতো। এখন শুধু রান্না আর ঘর গোছানো এইটুকুতেই সীমাবদ্ধ, তার মধ্যে রান্না করে দিয়ে যাচ্ছে লোকে, আবার বাইরের কাজও করে দিয়ে যাচ্ছে লোকে। তাহলে কাজ কোন জায়গাটা কি করে আমি ঠিকঠাক করব? সেই জন্য একই কাজ দুবার করে, বারবার করে, বিভিন্ন রকম করে করে যাতে ভালো লাগানো যায়, সেটারই একটা মানে নতুন ধরনের চেষ্টা আমরা করে যাই। ঠিক বলছি তো কথাগুলো? ভেবে দেখো। যেমন এই যে সোফার ওপরে যেটা পাতা আছে, অনেক দিন থেকে আমার পাতা আছে। এবার সব কিছু সারা হলো, এখন 3:30 বাজছে। এখন আমরা একটুখানি যাব, মানে মেলায় যাব, বোনের বাড়ি যাব, এগুলো সব ঠিক করেছি। এখন কতদূর কি হচ্ছে জানি না, চলো দেখতে থাকো। যতদূর যা যাবো, যেখানে যেভাবে যাব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলো। তো যেটা বলছিলাম, সোফার কভারগুলো অনেক দিন ধরে পাতা থাকতে থাকতে যেমন একঘেয়ে হয়ে যায়, আমারও যেমন চোখে আবার দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছে। এবার কি মনে হচ্ছে যে না, ওর ওপরে একটা অন্য কিছু পেতে দেবো। অন্য কিছু বলতে লোকজন আসলে আমি যেটা পেতে রাখি ঠিক সেটাই আবার পাতবো। তা এই হলো ব্যাপার। তো ঘরটর গুছিয়ে খাওয়া দাওয়া, স্নান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে সুন্দর সেজে গুজে আবার এই দেখো বেরিয়ে পড়লাম বিধাননগর মেলায়। আমরা ট্রেনে আসলাম, বিধাননগরে নামলাম, নেমে বিধাননগর থেকে অটো ধরে করুণাময়ীতে গেলাম। আর সেখানে একদম রাস্তা পার হয়ে রাস্তার ওপরে বিধাননগর মেলাটা হচ্ছে, রথের মেলা। সেই রথের মেলায় এলাম দেখতে। এখানে এসে ভাবলাম, বোন বললো যে এত দূর যখন চলে এসেছিস, আমার বাড়ি তো খুবই কাছে, ওখান থেকে চলে আয়। তা ভালো, ঠিক আছে যাব, এসেছি যখন এতটা দূরে, চল ঠিক আছে যাচ্ছি, দেখা করতে যাচ্ছি বলে মেলাটা দেখলাম। দেখে মেলা থেকে তো কিছু কিনিনি, দেখতেই পাবে কি কিনেছি। নিয়ে এসে ওদের বাড়িতে গেলাম। মোটামুটি মেলাটা খারাপ লাগলো না, ভালোই লাগলো। রথ দেখলাম, রথের দড়ি যেহেতু টানতে পারিনি, কারণ নিচে নেমে রথের দড়ি আর টানিনি, নামিও নি নিচে, কখন চলে গেছে রথ খেয়ালও করিনি। খেয়াল করেছি বাজনা বেজেছে, কিন্তু ওই নামতে নামতেই রথ চলে গেছে, এরকম আর কি। সেই জন্য রথের দড়ি ধরা হয়নি। তাই ওখানে দেখলাম রথটা রাখা আছে, আর দড়িটাও বেশ ওখানে রাখাই আছে, ভালোই হলো। গিয়ে রথের দড়িটা একটু ছুঁয়ে নিলাম, নিয়ে প্রণাম করে নিলাম। তারপর জগন্নাথ দেবের দর্শন করলাম, করে সেখান থেকে ঘুরে বেরিয়ে এসে মেলা দেখছি। চলো তোমাদের এখন একটু রথ আর জগন্নাথ দেবকে দর্শন করিয়ে দিই। এই দেখো আমি এসেছি, একটুখানি ঘুরে নিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। আর বেশিরভাগ দোকান শুধু শাড়ি, শাড়িতে ভর্তি। বাংলাদেশের এত শাড়ি, মানে শাড়ি দেখে দেখে চোখ মানে হয়ে গেল, জুড়িয়ে গেল। প্রচুর শাড়ি, ভালো ভালো শাড়ি, কেনার মতো শাড়ি। বিভিন্ন ধরনের জিনিসও আছে, কাঠের, তারপরে চীনামাটির, সিরামিকের, বিভিন্ন ধরনের কাঁচের, তারপরে আচার, এই যে দেখছো আচারগুলো, বিভিন্ন ধরনের জিনিস যা থাকে আর কি মেলায় নর্মালভাবে, আর বলার কিছু নেই। এরপর চলো রথটা একটু দেখে নিই, তারপর জগন্নাথ দেবকে দেখব, তারপরে আরেকটু মেলা ঘুরে আমি বোনের বাড়ি যাব। আর মেলাটা ঘুরি, কিন্তু আমার সেরকম খাওয়ার কিছু খেতে ইচ্ছে করে না, কারণ মেলাতে প্রচুর দাম নেয়। আর আমার মনে হয় এগুলো যে কবেকার তৈরি তার ঠিক নেই, সেই কারণে খেতে পারি না। আর আইসক্রিম যেটা খাই আমি, সেটা দেখবে, ওই কি আইসক্রিম বলে ওটাকে, আমি নামও জানি না ওটার। ওইটা খেতে, ওই আইসক্রিমটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি মেলায় গেলেই ওই আইসক্রিমটা খাই। এর আগেও তোমরা আমার মেলা দেখেছো, মানে মেলায় ঘোরা দেখেছো আর কি, সেখানে দেখে থাকবে যে আমি ওই আইসক্রিমটা অনেক জায়গায় খেয়েছি। প্রচুর মেলা ঘুরেছি শীতকালে, সেই মেলার ভিডিওগুলো প্রচুর আছে, দেখে নেবে। বিভিন্ন জায়গার মেলা দিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, নিয়ে ইয়ে করবে, মানে ওই জিনিসটা আমি খাই। আর এই যে রথের দড়িটা ধরলাম, দেখো রথটা খুব সুন্দর, বেশ বড়। আর এই যে জগন্নাথ দেবের এখানে যাচ্ছি, আর এটা না আমি সাউন্ডটা রেখেছিলাম, কিন্তু বাইরে গান চলছিল, সেই গানের আওয়াজে সঙ্গে সঙ্গে কপিরাইট এসে যাবে, সেই কারণে গানটাকে বন্ধ করে দেওয়ার জন্য সাউন্ডটা মিউট করে আমি আমার মিউজিকটাই চালিয়ে দিলাম। আমার যে মিউজিকটা ভিডিওতে চলে সেটাই চালিয়ে দিলাম। এই দেখো জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম। জগন্নাথ দেবকে এখানে রেখেছে, আবার উল্টো রথের দিন এখান থেকে তুলে রথে করে নিয়ে গিয়ে যেখানে রাখা সেখানেই রাখবে, মন্দিরে রাখবে হয়তো। কোথায় থাকে জগন্নাথ দেব আমি জানি না, এখানকারটা, এখানে কোনো মন্দির আছে কিনা কাছাকাছি। তারপরে আবার কিছু মানে আবার একটু মেলা দেখলাম। এই দেখো কাঠের যে দোকানগুলো দেখছো, সব কাঠের জিনিস বিক্রি হচ্ছে, বিভিন্ন টাইপের যা থাকে নর্মালি মেলাতে। এটা দেখতে দেখতে আমার মানে অনেক কিছু জিনিসই কিনতে ইচ্ছে করছিল, কিন্তু না
অনেক জিনিস কিনেছি, যেহেতু আগের দিনই তোমাদের দেখিয়েছি প্রচুর জিনিস কিনেছি, তাই এখানে আর কিনলাম না। আর এই নাগরদোলাটা দেখতে আমার ভীষণ ভালো লাগলো, ঘটির মতো, দেখো মনে হচ্ছে যেন কলসির মধ্যে করে ঘুরছে, সেই জন্য ওটাও একটু ভিডিও করে নিলাম। আর এই সমস্ত স্টেশনারি জিনিস তো থাকেই, স্টেশনারি আর এই সমস্ত জিনিসগুলো তো থাকেই। আর এটা কার্পেটের দোকান, যেরকম যা হয় আর কি নর্মাল মেলা দেখতে। আর মেলাটা দেখে কিন্তু প্রচণ্ড মেঘ আকাশে, মাঝে মাঝে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আমরা কোনো কোনো দোকানে দাঁড়াচ্ছি, আবার বৃষ্টিটা কমছে, আবার বেরোচ্ছি। ছাতা নিয়ে গিয়েছিলাম, কিন্তু এতটাই জোরে হট করে বৃষ্টি চলে আসছে যে ছাতাতে মানছে না। সেই কারণে একটু দোকানে দাঁড়িয়ে তারপরে বৃষ্টিটা যেই কমছে, সবাই তাই করছে, শুধু আমি নই, প্রত্যেকেই সেই একই কাজ করছে, দেখে তারপরে আবার মানে একটু দাঁড়িয়ে বৃষ্টিটা যেই কমছে সেই বেরোচ্ছে। ভালোই মোটামুটি ভিড় ছিল মেলাতে, তবে আরও ভিড় আমার মনে হয় হতো বা হয়েছেও পরে, আমি তো চলে এসেছিলাম, আমি আর জানি না, বৃষ্টিটা কমে গিয়েছিল, একটানা ছিল না। আমরা চলে আসার পর বৃষ্টিটা কমে গেল, আমাদেরই কপালটা খারাপ, তাই বৃষ্টির মধ্যে ওইভাবে ঘুরতে হলো। আর তারপরে যে এই আইসক্রিমটা নিয়ে খেয়ে আমি, এই দেখো এই আইসক্রিমের কথাই বলছিলাম, এটা খেয়ে আমি জানি না এটাকে কি বলে, চলে আসলাম বোনের বাড়িতে এসে যে বোনের মেয়ে পাস্তা করছে, এটা নতুন ধরনের পাস্তা, দেখাবো, দাঁড়াও পাস্তাটা আমিও কিনে নিয়ে আসবো, নিয়ে এসে ওটাকে ওইভাবে রান্না করে তোমাদের দেখাবো কিভাবে রান্নাটা করছে। এই পাস্তাটা রেডিমেড কিনতে পাওয়া যায়, আমি জানতাম না, তোমরা হয়তো অনেকেই জানো, আমি জানতাম না, তাই আমার কাছে নতুন, সেই জন্য আমার কাছে যেহেতু নতুন তাই তোমাদের দেখাবো। তোমাদের অনেকের কাছে নতুনও হতে পারে, আবার অনেকের কাছে পুরনোও হতে পারে, সবার কাছে তো সব জিনিস নতুন হয় না, আবার সবার কাছে সব জিনিস পুরনোও হয় না, তা আমার কাছে নতুন, তাই আমি এটা একদিন নিয়ে এসে তোমাদের রান্না করে দেখাবো কেমন। এ দেখো, আর বোন এদিকে চা বসিয়ে দিয়েছে, আর বোনের মেয়ে ওদিকে পাস্তা রান্না করছে আমাদের খাওয়াবে বলে, ওরা দুজন ব্যস্ত হয়ে গেছে। আর আমরা একটু জিলাপি নিয়ে গিয়েছিলাম, সেই জিলাপি আর ডালের বড়া আর ওই ডাল বাটা দিয়ে আলু ভাজে না, ওই জিনিস, এই দু প্রকারের জিনিস নিয়ে গিয়েছিলাম, ওগুলোই খেলাম, মানে খাওয়া টাওয়া হলো ওগুলো। আর এই দেখো পাস্তা রান্না, এই জিনিসটা পাস্তার প্যাকেট, পাস্তা চিজি ম্যাকারনি, মানে খুব সুন্দর টেস্ট রান্না করেছিল, রান্না করার পর আমরা খেলাম, মানে অদ্ভুত সুন্দর টেস্ট লাগলো খেতে, বেশ মানে হোয়াইট সস পাস্তাটা, এটা যে মানে সাদা পাস্তা, আমি এর আগে বাড়িতে হোয়াইট সস পাস্তা রান্না করেছিলাম, আমার সত্যিই ভালো লাগেনি, মোটেই ভালো লাগেনি সেই পাস্তাটা খেতে, কিন্তু এইটা মানে রেডিমেড যেটা, সেটা খেতে আমার ভীষণ ভালো লাগলো। আর এই দেখো বাড়িতে আমি চিনি ছাড়া লাল চা খাই, আর বোন এখানে বললো একদিন খা, কিছু হবে না, তা আমি কোথাও গেলে একদিন খেয়ে নিই দুধ চা আর এই যে পাস্তা, আর তার আগে জিলাপি বড়া এই সমস্ত সব খাওয়া হয়েছে, সেগুলো আর শেয়ার করা হয়নি। এই পাস্তাটা কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল খেতে। মেলায় গিয়েছিলাম, তোমাদের তো বললাম যে মেলায় যাচ্ছি, মেলায় গেলাম, বোনের বাড়ি গেলাম, কিছুক্ষণ বসলাম, বসে আবার চলে আসলাম। তো বিধাননগর মেলায় গিয়েছিলাম, সেখান থেকে কী কী কিনেছি সেটা দেখাই তোমাদের। এই যে এই মাপের দুটো ছোট বাটি কিনেছি, দুটো, যেটা হচ্ছে মাইক্রোওভেনে দেওয়া যাবে অল্প অল্প খাবার গরম করার জন্যে, আর দুটো এই মাপের বাটি কিনেছি, এই যে এই মাপের দুটো বাটি কিনেছি, এগুলো মাইক্রোওভেনে দিয়ে খাবার গরম করার জন্যে। এই কিনেছি, আজকে আর কিছু কিনিনি, অনেক কিছু আগের দিন কিনেছি বলে আজ আর সেরকম কিছু কিনিনি, এই শুধু এই 4টে বাটি কিনে নিয়ে আসলাম যে খাবারগুলো গরম করা যাবে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা নতুন পুরনো যে যেভাবে যেখান থেকে আমাকে দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। ব্লগ ভালো লাগলে বন্ধুদের মধ্যে, আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দাও, আর যারা দেখছো তারা একটা করে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।